নূহ নবী বন্যা হয়েছিল বাবাজি, সাফিনা বানাইছিল, নৌকা বানাইছিল রে। বন্যা যেদিন শেষ হয়েছিল রে, 40 দিন পরে যখন বাবা নৌকা মাটির মধ্যে লেগেছিল, পানি শুকিয়েছিল, ওই সময় আসরের সময় ছিল রে। নূহ নবী শুকরিয়া আতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ বলেন আমার নূহ 4 রাকাত নামাজ আদায় করেছে, আমি আল্লাহ 4 রাকাত আসরের নামাজ ফরজ করে দিয়েছি। দাউদ নবী আসরের পরে মুনাজাত শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে কান্না করতে করতে মাগরিবের সময় খোঁজখবর আসছে, দাউদ রে তোমার দোয়া আমি মঞ্জুর করেছি, দোয়া কবুল করেছি, দোয়া কবুল করেছি। এই খবর শুনিয়া দাউদ নবী শুকরিয়া তান 4 রাকাত নিয়ত করেছে মাগরিবের সময়। 4 রাকাত নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছে। 3 রাকাত নামাজ পড়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে রে, এই জন্য আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন হাবিব, ওগো হাবিব, এশারের নামাজ কোন নবী পড়ে নাই। ও আমার দোস্ত, কোন নবী এশারের নামাজ পড়ে নাই। আমি আল্লাহ এশারের 4 রাকাত ফরজ করে দিয়া আপনার উম্মতের শান মান ইজ্জত আমি বাড়ায় দিছি। এশারের নামাজ দিয়া আমাদের ইজ্জত বাড়াইছে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালার চাবি। নামাজ হলো জান্নাতের তালার কি? সাহাবীরা বলে নবীজি, ওগো মায়ার নবী, ইসলামের পঞ্চভিত্তির দ্বিতীয় ভিত্তি হলো নামাজ, প্রথম ভিত্তি কালেমা ঈমান। নবীজি জান্নাতের চাবি তো ঈমান হওয়ার কথা গো নবী, নামাজ কেন গো হলো? ঈমান তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা ছিল। নবী বলেন বাবা সাহাবীরা রে, ঈমানই হলো জান্নাতের তালার চাবি। সুবহানাল্লাহ হইতেন না? ঈমানই হলো জান্নাতের তালার চাবি, তবে হলো নামাজ ওই চাবির দাঁত। নামাজ হলো ওই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দিয়া যেমন তালা জীবনে খোলা যাবে না, ঈমান যতই মজবুত আর শক্ত বলো রে, নামাজ না পড়লে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না রে।